নমস্কার, আমি সরলা আর আমার চ্যানেল মালহানে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমার অলচিকি শেখার যে চ্যালেঞ্জ আমি নিয়ে ফেলেছি তার প্রথম দিন। আমার কাছে বই ছিল এই রকমের কিছু সাঁওতালি বর্ণ পরিচয়, দি সাঁওতালি প্রাইমার ইন অলচিকি অ্যান্ড বেঙ্গলি, এই একটা বই ছিল। আর পরে আমাকে কিনে দেওয়া হয়েছে এই রকমের একটা বই। আর এই বইগুলোর সমস্ত কিছুরই, যেমন আমি এইটাকে ধরি, এই বইয়ের প্রথমেই আছে যে অক্ষর জ্ঞানের, সেই অক্ষর জ্ঞানের অংশ, সেই জায়গাটায় যদি দেখা যায়, এই হচ্ছে অলচিকি শেখার প্রথম পাতা। বলতে পারছি না ঠিক করে কি, কিন্তু যতদূর সম্ভব এখানে অল আর চিকি এই কথাটাই লেখা আছে, অল চিকি। আর এখানে এই অক্ষরগুলো আছে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, 7 5 35, টোটাল সব মিলিয়ে মোট 35টা অক্ষর আছে। যে অক্ষরগুলোকে হচ্ছে আমার অভ্যেস করলে মোটামুটি অক্ষর জ্ঞান হয়ে যাবে। আর এই অক্ষর জ্ঞানের মধ্যেও মানে ছোট হাতের আর বড় হাতের এই দু রকমের অক্ষর আছে। এইগুলো হচ্ছে বড় হাতের অক্ষর। আর লেখার জন্য আপনি যখন লেখাটা করবেন, কন্টিনিউভাবে যে লেখাটা করবেন, সেই সময় বা আপনার সেন্টেন্স তৈরি হবে, বাক্য তৈরি হবে, সেই সময় যে লেখাটা আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে এইখানটায় আছে। ঠিক 35টা, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, 7 5 35টা অক্ষর আছে। যেটা হচ্ছে বলতে গেলে ইংরেজির যেরকম ছোট হাতের অক্ষর হয়, এটা ছোট হাতের অক্ষর। আর এই সাইডে এটা হচ্ছে বড় হাতের অক্ষর। তো অলচিকি শেখার প্রথম যে অবস্থা বা প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অক্ষর জ্ঞান। এই হচ্ছে অক্ষর, আর সেই অক্ষরের জ্ঞান করতে হবে। তো প্রথমে যে অসুবিধাটা হলো, আমি শুরু করব কি করে, কি লেখা আছে বা কি রকমের উচ্চারণ হবে এই জিনিসগুলোর, তার কোনো ধারণা আমার কাছে এই মুহূর্তে নেই। তো আমি বাড়িতে সেই অসুবিধার কথা বলি যে আমি নিজে তো কিছু বুঝতে পারছি না, কিভাবে আমি আমার শেখাটাকে কন্টিনিউ করব। তো সেই জন্য আমাকে পরে এনে দেওয়া হয় এই বই, এই একটা বই, সাঁওতালি প্রাইমার ইন অলচিকি অ্যান্ড বেঙ্গলি, এই একটা বই এনে দেওয়া হয়। যে বইটার মধ্যে খুব সুন্দরভাবে প্রতিটা অক্ষরের উচ্চারণ দেওয়া আছে। যেমন দেখায়, প্রতিটা অক্ষরের উচ্চারণ দেওয়া আছে এই জায়গাটায়। যেমন হচ্ছে এই যে এই অংশটা, এটাকে বলছে অ। গোল করে যে শূন্য অংশটা দেওয়া আছে যেটাকে বলা হচ্ছে অথ। এটা হচ্ছে অ, এটা হচ্ছে অং, আর এটা হচ্ছে অল। ঠিক এই বইটাতে খুব সুন্দর করে লেখা আছে। তো আমি আমার জন্য এই বইটাকে সুন্দর বলছি এই কারণ আমার পড়াশোনার জন্য যে মিডিয়াম, সেই মিডিয়াম ছিল বাংলা। আর এইটাতে বাংলা যাদের অক্ষর জ্ঞান আছে সেই মানুষেরা অলচিকিটার উচ্চারণটাকে কিভাবে করে নিতে পারবে, তার সাহায্য হিসেবে বইটাকে তৈরি করা হয়েছে। তো আমার জন্য এই বইটা যথেষ্ট পরিমাণে উপযোগী। তো এই হচ্ছে কথা। আর আমাকে এখন করতে হবে এই অক্ষরের জ্ঞান, নিতে হবে এই অক্ষরের জ্ঞান। এইগুলো তো হয়ে গেল এইসব নিয়ে কথা, কিন্তু আমার পড়ার ইচ্ছে ছিল এই ছবি টবি দেওয়া, ঠিক বাচ্চাদের মতোই ব্যাপার, ছবি দেওয়া, এই সুন্দর দেখে এই বইটা। তো আমি কি করেছি, সেখানে যে অক্ষর দেওয়া আছে সেইগুলো নিচে নিচে আমি বাংলায় লিখে রেখেছি, যাতে আমাকে এই বইটা ব্যবহার করতে কোনো অসুবিধা না হয়। যেমন এখানে আছে অ, অং, অ, অং, অল, অ, অত, অ, অং, অল। তো এইভাবে হচ্ছে আমাকে করতে হবে মুখস্থ। আছে 35টা শব্দ, সেই 35টা শব্দ বলবো না, অক্ষর আছে, আর এই অক্ষর জ্ঞান আমাকে নিতে হবে। যেমন আমি পড়ছি, এখান দিয়ে যদি বলা হয় ঠিক বাংলার মতনই, প্রথমে অ আছে, তারপর অ এর একটা লাইন, তারপর আ,
আ এর একটা লাইন, ই, উ, এ, ও আর মু, টুডো। মোট এই 5টা হচ্ছে আসল, তারপর তার থেকে হচ্ছে কি বলবো, এগুলোর ভাগ দেওয়া আছে, তার বিভিন্ন রকম নাম আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো। তো যেমন আমি এটাকে এখন মুখস্থ করার চেষ্টা করছি, যে করে করা আছে, যেমন অ দিয়ে, অ এর যে লাইন আছে সেখানে আছে অ, অত, অ, অং, অল, অ, অত, অ, অং, অল। আর আয়ের যে লাইন আছে সেখানে আছে আ, আক, আই, আম, আও, আ, আক, আই, আম, আও। ই এর যে লাইন আছে ই, ইস, ই, ইন, ইর, ই, ইস, ই, ইন, ইর। উ মানে রস্য উ, উ এর একটা লাইন আছে উ, উচ, উদ, উর, উই। এ, এর, এর, এন, এর, এ, এর, এর, এন, এর। ও, ওট, ওগ, উং, উ, মু, টুডো, গহল, টুডো, রেলা, ফারকা, অত। তো এই হচ্ছে আমার 35টা অক্ষর। তো অলচিকি শেখার এটা আমার প্রথম ভিডিও আর প্রথম দিন, যেখানে আমি অক্ষর জ্ঞান নিচ্ছি। মানে আমি আজ পুরো দিন হচ্ছে অক্ষরকে মুখস্থ করার চেষ্টা করব, মানে কোন অক্ষরের পর কি আছে, বা কোন অক্ষরের পর কি আছে বা কোথায় কি আছে, যেটা আমি অনায়াসে বলে দিতে পারি, সেটা যাতে আমার আয়ত্তে চলে আসে, সেই জন্য আমি আজকে শুধু অক্ষর জ্ঞানটাই নেব, মুখস্থ করার চেষ্টা করব। আর এর পরের ভিডিওতে, যদিও এই অলচিকি শেখার যে চ্যালেঞ্জ আমি নিয়েছি, সেই ভিডিও আমার পরপর 7টা ভিডিও আসতে চলেছে। আর যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিও কন্টিনিউ হতে পারে। তো পরের ভিডিওতে আমি লেখা অভ্যেস করব, অক্ষর যেগুলো আছে সেই অক্ষরগুলো লেখার চেষ্টা করব। তারপর এখন অনেক রাস্তা যাওয়া, প্রথমে বড় হাতের লেখা, সেটাকে অভ্যেসে আনতে হবে, তারপর ছোট হাতের লেখা। তো পুরোটাই হবে আপনাদের সাথে, আপনাদের সামনে। গরমটা খুব ভীষণ, মাঝখানটা বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টিটা শেষ হয়ে যাওয়ার পর আবার গরম, মানে তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বাড়ছে। আজকে যেমন অসহ্য, দুপুরবেলাটা গেছে। তো আপনারা সাথে থাকুন, কোনো বক্তব্য থাকলে অবশ্যই রাখবেন, আমি যত্ন সহকারে প্রতিটা বক্তব্যই আপনাদের করব। আর ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, ভালো থাকবেন।